भाइयों अजीजों नौजवान साथियों আমি কুরআনুল কারীম সূরা নাবা থেকে দুটি আয়াত হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আমি আমার মূল্যবান সময়টুকু একটি সাবজেক্টের উপরে রেখে আজকের মতো সমাপনী দেব। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই গ্রামটা আমার জন্য এত আপন, এত প্রিয়, যেটা আমি মাইকে বলে আপনাদেরকে বুঝাতে পারবো না। যার কারণে প্রতি বছর আপনাদের ভালোবাসায় ডাক পাই, আর আপনাদের ডাকে আমাকেও সাড়া দিতে হয়। আলহামদুলিল্লাহ, প্রত্যেক বছর লাস্টে দিলেও এবছর সব বন্ধু বান্ধবেরা খুব সুন্দর একটা টাইম আমার জন্য বরাদ্দ করেছে, যে 9টা থেকে 11টা। অতএব এই সুন্দর টাইমটি আপনাদেরকে একটি বিষয় আপনাদের উপহার দিব, আপনাদেরকে শোনাবো। পাশাপাশি এটা একটা মাদ্রাসার জালসা, আপনারা আমরা সবাই অবগতিতে রেখেছি এবং সেই হিসাব নিয়ে আমরা আজকে এসেছি। আপনাদেরকে সেদিকেও ইঙ্গিত করব, সেদিকটাও লক্ষ্য রাখবো। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম বুজুর্গ দোস্ত, একটা ইহকাল আর একটা হলো পরকাল, একটা ইহজগৎ আর একটা হলো পরজগৎ। এই জগৎগুলোকে নিয়ে আমরা 2 মিনিট থেকে 4 মিনিট টাইম দুটি কথা আমরা শিখব। মানুষ মনে করে যে মরে গেলাম, মারা গেলাম, এটাই আমাদের শেষ, আর কোনো কিছু নেই। কিন্তু ইসলামিক গবেষকগণ বলেন মৃত্যু মানুষের শেষ নয়, বরং মৃত্যু হলো মানুষের শুরু। মৃত্যু মানুষের শেষ নয়, মৃত্যু মানুষের শুরু। বলে কেন? কারণ হলো মৃত্যুর মাধ্যম দিয়ে মানুষের জীবনের এক লম্বা সফর, লম্বা পথ শুরু হয়। এক কথাই যদি বলতে হয়, আখিরাতের শুরুর মাধ্যম হলো মওত। আখিরাত শুরু হচ্ছে মৃত্যুর মাধ্যম দিয়ে। যখন আপনি ইহকাল ত্যাগ করবেন তখন আপনার পরকাল শুরু হলো। তার মানে মৃত্যুই আপনার শেষ কথা নয়, মৃত্যুটাই আপনার জীবনের সমাপ্তি নয়, বরং মৃত্যু হলো পরকালের শুরু, মৃত্যু হলো আখিরাতের শুরু, মৃত্যু হলো জান্নাত জাহান্নাম যাওয়ার একটা শুরু। এই জন্য মৃত্যুকে অনেক মানুষ কামনা করে, অনেক মানুষ বাসনা করে। অনেক মানুষ যখন বিপদ আপদ সহ্য করতে না পারে তখন বলে আল্লাহ মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও। অথচ মৃত্যু কামনা করা হলো হারাম। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো কিয়ামতের দিন কেউ কারো জন্য নয়। কিয়ামতের দিন কেউ কারো কিঞ্চিত পরিমাণ উপকার করতে পারবে না। মরার পর কিয়ামতের দিন কেউ কারো কোনো রকম উপকার করতে পারবে না। এই কিয়ামতের দিন দুনিয়ার কেউ আপনার কোনো উপকার করতে পারে না, পারবে না। এই ব্যাপারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এখন আপনাদেরকে দুটি প্রশ্ন করব, আপনারা উত্তর দেবেন। একটু মুখ খুলবেন, তাহলে আপনাদেরকে আমি বুঝাতে পারবো।
পৃথিবীতে অনেক মানুষ আছে, সে যে কোনো মাযহাবের হতে পারে, যে কোনো দলের হতে পারে। আমি কোনো মাযহাবের কথাও বলছি না, কোনো দলের কথাও বলি না। এক শ্রেণীর লোক বলছে যে তোমরা আমাদেরকে মানো, আমরা তোমাদেরকে কিয়ামতের দিন পার করব। তোমরা আমাদেরকে মানো, তোমাদেরকে আমি কিয়ামতের দিন পার করব। আপনারা এবার মুখ খুলে বলেন, পৃথিবীর কোনো মানুষ কিয়ামতের দিন কাউরে কোনো উপকার করতে পারবে? জোরে বলেন পারবে? এতটুকু আরেকবার বলেন পারবে? পারবে না। যারা নামাজ পড়েন তারা জানেন আয়াতুল কুরসি, তো আয়াতুল কুরসিতে আছে মান যাল্লাযী ইয়াশফাউ, এই শব্দটা আছে মান যাল্লাযী ইয়াশফাউ। আল্লাহ এটা প্রশ্নবাচক চিহ্ন দিয়ে বললেন, হে রাজাপুরের লোক, পুকুরিয়ার লোক, হে পীরগঞ্জ এলাকার লোক, আল্লাহ বলছেন তোমরা বলো কিয়ামতের দিন তোমাদের জন্য কে সুপারিশ করবে, কে তোমাদের উপকার করবে? তোমরা বলো। কিয়ামতের দিন পৃথিবীর কোনো মানুষ আপনার আমার কিঞ্চিত পরিমাণ কোনো উপকার করতে পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, বাবু লাইটটা বন্ধ করো, ওই লাইটটা বন্ধ করে ভিডিও করো। লাইট, এই ভিডিও, এটা মোবাইল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি وصاحبته وبنيه। ইয়াফিরু মানে পালিয়ে যাওয়া, ফারাক হওয়া, ছুটে ছুটে পালিয়ে যাওয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কিয়ামতের দিন একটি আওয়াজ হবে, কিয়ামতের মাঠে একটি শব্দ বের হয়ে আসবে। শব্দটা কি? শব্দটা হবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। হাদিসের ভিতরে শব্দটি আছে, কিছুক্ষণ পরে আপনাদেরকে বলি। কিয়ামতের দিন মানুষেরা বলবে বাঁচাও বাঁচাও বাঁচাও। এই শব্দটা কিয়ামতের মাঠে শুনতে পাওয়া যাবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, সেই হাসরের মাঠে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইকে দেখে দৌড়ে 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 পালিয়ে যাবে। কিয়ামতের দিনে নিজের আপন ভাই নিজের ভাইকে দেখে ছুটে ছুটে পালিয়ে যাবে। কিয়ামতের দিন নিজের মায়ের পেটের ভাই কোনো উপকার করবে না। শুধু তাই নয়, আল্লাহ এরপরে বলেন ওয়া উম্মিহি ওয়া আবি, মা সেদিন বাবার কাছ থেকে পালিয়ে যাবে, স্বামীর কাছ থেকে স্ত্রী পালিয়ে যাবে। হে বেটিরা, বোনেরা, মায়েরা, কান করে শুনে নিন, কিয়ামতের দিন আপনার স্বামী আপনাকে দেখে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। হে আমার ভাইয়েরা, আপনার বিবি কিয়ামতের দিন আপনাকে দেখে দৌড়ে 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 পালিয়ে যাবে। সেদিন আপনার বিবি আপনার কোনো উপকার করবে না, করবে না। সেদিন কিয়ামতের দিনে আপনার স্বামী আপনার কিঞ্চিত পরিমাণ উপকার করবে না। সেদিন ভাই ভাই থেকে পালিয়ে যাবে। শুধু তাই নয়, ওয়াসাহিবাতিহি ওয়া বানি, ভাই বোন একজন আরেকজনকে দেখে দেখে পালিয়ে যাবে। সেই কিয়ামতের দিন আল্লাহ বলেন, প্রতিটি মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। কিয়ামতের দিন প্রতিটা মানুষ নিজেকে নিয়ে পেরেশান হবে। সেদিন কোনো ছেলে তার বাপের উপকার করতে পারবে না,
মা বেটার কোনো উপকার করতে পারবে না, স্বামী তার স্ত্রীর কিঞ্চিত পরিমাণ উপকার করবে না। আল্লাহ বলেন ফিরু, তারা দৌড়ে 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 পালিয়ে যাবে। অতএব বিচারের মাঠে কেউ কোনো রকম উপকার করবে না, করবে না, করবে না। এখন আপনার ছেলের জন্য আপনি দিন রাত পরিশ্রম করেন। আপনার বাবা মরে গেছে, আপনি আপনার ছোট ভাইয়ের জন্য রাত দিন পরিশ্রম করেন। ঠিক আছে, ওটা দরকার, ওটা দরকার, ওটা দরকার। কিন্তু এই ভাই, এই স্ত্রী, এই সন্তান, এই ছেলে মেয়ে কিয়ামতের দিন আপনার কিঞ্চিত পরিমাণ উপকারে আসবে না। যে স্ত্রীর জন্য লাখ লাখ টাকা কামাই করলেন, দিন রাত পরিশ্রম করলেন, সেই স্ত্রী কিয়ামতের দিন আপনাকে দেখে ছুটে ছুটে পালিয়ে যাবে। যে বোনের জন্য আপনি রাত দিন কষ্ট করেছিলেন, ছেলে মেয়ের জন্য কষ্ট করলেন, এরাই আপনার কিয়ামতের দিন উল্টা বিপদ হয়ে যাবে। এরাই দুনিয়াতে আপনার পরকাল ভুলিয়ে রেখেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের অন্য আরেক জায়গাতে বলছেন, হে মুমিনেরা, হে ইমানদারেরা, আল্লাহ ওয়ালারা, তোমরা শুনে নাও। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। হে রে পৃথিবীর মুমিনেরা, রাজাপুরের ভাইয়েরা, বন্ধুরা, তোমরা শুনে নাও। আল্লাহ কোরআনে বলেন, তোমাদের সন্তান, তোমাদের আওলাদ, তোমাদের মাল, তোমাদের ব্যবসা, তোমাদের ছেলে মেয়ে যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে ভুলিয়ে না রাখে। তোমাদের মাল দৌলত যেন তোমাদের আল্লাহ ভুলিয়ে না দেয়। আপনি মসজিদে জামাতে নামাজ পড়লেন না কেন? বলছেন মৌলভী সাহেব, ছেলেটা পেশাব করেছিল, তার জন্য জামাত পেলাম না। আপনি নামাজে এলেন না কেন? বিভিন্ন কাজের বাহানায় আপনি গেলেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের মাল, তোমাদের সামান, তোমাদের ব্যবসা, ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদের দুনিয়াতে আল্লাহকে ভুলিয়ে না দেয়, পরকাল ভুলিয়ে না দেয়, কিয়ামত ভুলিয়ে না দেয়। কারণ যাদের জন্য কামাই করতে গিয়ে দুনিয়াতে আল্লাহকে মানো নাই, ওই সন্তানেরা কিয়ামতের দিন তোমাকে ভুলে যাবে। ওই স্ত্রী তোমাকে মুখ দেখাবে না, তোমাকে দেখে দূরে দূরে পালিয়ে যাবে। অতএব সন্তান সন্ততি তোমার কোনো কাজে আসবে না। অতএব কিয়ামতের দিনে নিজেকে আমলের মাধ্যমে বাঁচাতে হবে। কিয়ামতের দিন কেউ কোনো উপকার করবে না, করবে না, করবে না। এটা হলো মানুষের স্বাভাবিক অবস্থা, হবে স্বাভাবিক অবস্থা। এবার মানুষদের বাইরে নবীগণ, নবীদের অবস্থাটা কিরূপ হবে? এগুলো বললাম সাধারণ মানুষদের কথা, কিন্তু নবীদের কি পরিণতি হবে, নবীদের অবস্থা কিয়ামতের মাঠে কেমন হবে শুনলেন ভাইরা মায়েরা শোনো। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন যখন মানুষেরা উলঙ্গ হয়ে কাকনাবিহীন সূর্যের নিচে দৌড়ে দৌড়ে বলবে, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। মানুষের চামড়াগুলো যখন পুড়ে ঝলসে যাবে, মানুষের চামড়া যখন পুড়ে কালো হয়ে ঝলসে যাবে, ওই মুহূর্তে মানুষেরা দৌড়তে 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 আদম আলাইহিস সালামের কাছে যেয়ে বলবে, আব্বা জান, আপনি আল্লাহকে একটু বলে দেন বিচার যেন তাড়াতাড়ি করে দেয়, আজকে সূর্যের তাপ সহ্য করা যায় না। হযরতে আদম বলবেন,
শুনে নাও, আজকে আমি আল্লাহর সামনে যেতে পারবো না। আমার আল্লাহ আজকে এত রাগান্বিত হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এত রাগান্বিত হয়েছে, এরকম রাগান্বিত আল্লাহ কোনদিন হয় নাই। অতএব আমি আদম আজকে তোমাদের জন্য কিচ্ছু করতে পারবো না, যাও যাও চলে যাও। তখন মানুষেরা বিভিন্ন নবীদের কাছে যাবে, হযরত ইদ্রিসের কাছে যাবে, ইয়াকুবের কাছে যাবে, আইয়ুবের কাছে যাবে, মুসার কাছে যাবে, শেষের বেলায় নবী ঈসার কাছে যখন যাবে, হযরত ঈসা আলাইহিস সালাম বলবে, হে পৃথিবীর লোকেরা, দুনিয়ার মানুষেরা শুনে নাও, তোমরা চলে যাও চলে যাও, আজকে তোমাদের জন্য আল্লাহর সামনে কিচ্ছু বলতে পারবো না। কেন কেন কেন? পৃথিবীতে লক্ষ লক্ষ ইহুদিরা, পৃথিবীতে লক্ষ লক্ষ নাসারারা ইহুদিরা আমাকে আল্লাহর বেটা বলেছিল, আল্লাহর পুত্র বলেছিল। জানি না আল্লাহ আমার সঙ্গে কি আচরণ করবে, অতএব আমি তোমাদের জন্য কিচ্ছু করতে পারবো না, চলে যাও চলে যাও। ইমাম বুখারী আলাইহি রাহমা হাদিসের ভিতরে এভাবে বর্ণনা করেছে, সেদিন নবী গুনেরা কুল্লু নবীন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করবে। ওই হাসুরের মাঠে 1,24,000 মতান্তর যত পয়গম্বর নবী ছিল, লক্ষ লক্ষ নবী রাসূল গুনেরা কিয়ামতের দিন হাত তুলে আল্লাহকে বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আমাকে বাঁচাও আল্লাহ, আমাকে বাঁচাও আল্লাহ, আমাকে বাঁচাও। নবী গুনেরা সেদিন কাঁদবে আর বলবে, বাঁচাও বাঁচাও বাঁচাও। যদি নবীদের পুরো অবস্থা হয়, পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ নবীগণেরা, ওই নবীদের যদি এরকম ভয়ঙ্কর অবস্থা হয়, তাহলে একবার নিজেকে বলেন, একবার নিজেকে অনুভব করেন, একবার নিজের বিবেককে প্রশ্ন করেন, নবীগণ যদি সেদিন কান্না করে, আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ আমাকে বাঁচাও, নবীগণ আল্লাহর সামনে যেতে পারছে না, তাহলে সেদিন আপনার আমার কি করুণ অবস্থা হতে পারে বন্ধু? সেদিন আপনার আমার কি ভয়ঙ্কর অবস্থা হবে? সেদিন বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। অতএব হাসরের মাঠে কেউ কারো কোনো উপকার করবে না। একজন ব্যক্তি, একজন লোক, একজন ব্যক্তি, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অরিজিনাল উম্মতের জন্য সুপারিশ করবে। বাকি কিয়ামতের দিন কেউ বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না। একজন লোক, একমাত্র নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর আদেশে, আল্লাহর অনুমতিতে তিনি তার অরিজিনাল উম্মতের জন্য সুপারিশ করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। তিনি কি করবেন? আমার দিকে দেখে, সেদিন তিনি তার উম্মতের লাগি কাঁদবে। বাকি কোন নবী আল্লাহর সামনে দাঁড়াবে না, সবাই ভয়ে কাঁদতে থাকবে, সবাই আর বলবে, হাদিসে বলছে কুল্লু নবী, প্রত্যেকটা নবী বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ কার জন্য? আপনার জন্য, আমার জন্য, আমাদের মতনই হারামখোর ব্যক্তিদের জন্য করবে। কার জন্য করবে? আপনার জন্য। আপনি সকালে ঘুম থেকে ওই আগে লেজার দিয়ে বেরবে, আগে দাড়ি চাচ্ছেন, আপনি নবীজির দুশমন। ঘুম থেকে উঠে আগে দাড়িকে ক্রিম পালিশ করেন, দাড়িকে কাটেন, রাসূলের সুন্নতকে কাটেন, তাহলে এবার আপনি বলেন আপনার জন্য নবী সুপারিশ করবে? এতগুলো লোক কথা বলা করবে না। আল্লাহর নবী আপনাকে বলেছেন, এদিকে এদিকে এদিকে, আল্লাহর নবী বলছেন তোরা মোচকে ছোট কর, দাড়িকে লম্বা কর।
মুজকে ছোট কর, দাড়িকে লম্বা কর। আপনি এমন নবীর দুশমন, আপনি মুজকে বড় করছেন, দাড়িকে ছোট করছেন। ঠিক বুঝি না? হ্যাঁ না বলেন। তাহলে আপনি কি রাসূলের মহব্বতে আপনার রাসূল কাঁদবে? কখনো না। আপনার নবী আপনাকে বলেছেন, রাজাপুরের যুবকেরা শোনো, তোমার নবী তোমাকে বলেছে তোমার প্যান্ট পায়জামা লুঙ্গি তোমার থাকবে টাকনার উপরে, আর বলেছে তোমার বোনের থাকবে টাকনার নিচে। আপনি রাসূলের এমন দুশমন, রাসূলের কথাকে অমান্য করে আপনার বোনের জামা আছে টাকনার উপরে, আপনার জামা টাকনার নিচে। ঠিক বুঝছি না? বলেন। তাহলে বলুন না আমাদের জন্য নবীজি কাঁদবে? কখনো না। সেদিন নবীজির প্রিয় পাত্র হবে যারা রাসূলের আদর্শ, রাসূলের মতবাদ, রাসূলের ইজিব, রাসূলকে যারা মহব্বত করবে, নবীজি তাদের জন্য কাঁদবে। অন্য কারো জন্য নবী কিঞ্চিত পরিমাণ কোনো কাজে লাগবে না। হে বোনেরা শুনে নিন, এরে আমার বেটিরা কান করে দুটি কথা এবার আপনাদের বলি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাড়িতে ঢুকলেন, এদিকে দেখেন, রাত্রি বেলায় বাড়িতে ঢুকেছেন হযরতে আয়েশা। রাত্রি বেলায় বসে বসে কাঁদছে। রাসূলের বিবি কাঁদছে। মা বোন শোনেন, রাসূল বাড়িতে ঢুকে দেখছে যে রাসূলের বিবি কাঁদছে, আয়েশা কাঁদছে। আল্লাহ রাসূল বলেছেন, আয়েশা কাঁদছো কেন? আয়েশা কাঁদছো কেন? কে মেরেছে, কে বকেছে তার নাম বলে দাও একবার। আমার সাহাবীরা তাকে মেরে একদম পিষিয়ে দিবে, একদম তার নামটা বলো। এদিকে দেখবে, খুব খেয়াল রাখবেন, রাসূল বারবার বলছেন তুমি কে মেরেছে তার নাম বলো। আর নবীজি নিজের জামা দিয়ে, এখনকার বলি রুমাল দিয়ে, রাসূল আয়েশার চোখের পানি মুছছে আর বলছে, আয়েশা তুমি কাঁদছো কেন? কে তোমাকে মারলো, কে তোমাকে বকলো, কে কটু কথা বললো, বলো। রাসূল নিজের জামা দিয়ে তার চোখের পানি মুছছে। একবার বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এখন আপনার স্ত্রী কাঁদছে আর আপনি যদি যেরকম চোখের পানি মুছে দেন, তা আপনার স্ত্রী কি ভাববে? যে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে। ভাববে কি ভাববে না? এটা কথা বলে না, ভাববে না? আর আপনার স্ত্রী কাঁদছে, আপনি যে আপনার স্ত্রী কাঁদছে, পেটের ব্যথা না মাথায় ব্যথা না কি হলো, আপনি তুই খালি পরে পরে কাঁদছিস কেন রে? বলেন, আপনার স্ত্রী কলিজাটা গরম হবে কি হবে না? এরা বলে না কথা, কলিজা গরম হবে না? আপনার যখন মাথা ব্যথা হয়েছে, মাথা খুব লাগছে রে, মালিশ করছে, তেল দিচ্ছে, চা খাবে কি খাবে, কত আদর যত্ন। আর আপনার স্ত্রী পেট ব্যথা লেখাচ্ছে কি ট্যাবলেট খেতে পারিস না, মানে ওর বেলায় ট্যাবলেট খেলি হবে আর আপনার বেলায় মাথা টিপতে হবে। ছি ছি ছি, যে কথা আমি বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আয়েশা চোখের পানি মুছছে, নবীজি মুছছে আর বলছে কাঁদছিস কেন? এরে বিবি আয়েশা তুমি কাঁদছো কেন? কেন কেন কেন? আয়েশা অ্যাকচুয়ালি কাঁদছেন কেন? কেন কেউ বকেনি, কে বলেনি, কি কিচ্ছু কহেনি, কাঁদলেন কেন? কাঁদছেন কেন? আল্লাহর ভয়, পরকালের ভয়, জাহান্নামের ভয়। আয়েশার দিল কাঁপিয়েছে, চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, কিন্তু আয়েশা মনে করছে রাসূল আমাকে এত ভালোবাসে, নবী আমাকে এত মহব্বত করে। তখন নবীজিকে কি বলছেন, এই উত্তরটা মা বোন শুনেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমি কেঁদেছি, পাগলের মতো জিজ্ঞাসা করলেন, আয়েশা তুমি কাঁদছো কেন? আয়েশা তুমি কাঁদছো কেন? আয়েশা তুমি কাঁদলে কেন? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমি আয়েশা, কিয়ামতের দিন যদি আমি আয়েশা এইরকম কিয়ামতের মাঠে বসে 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 কাঁদি, সেদিন আপনি এসে কি আমাকে বলবেন, আয়েশা রে তুমি কাঁদছো কেন? রাসূলের উত্তর শুনেলেন ভাইরা। নবীজি বললেন, আয়েশা শুনে নাও, কিয়ামত যখন সংঘটিত হবে, তিনটা
ভূমিকম্প হবে খুসুফিল মাগরিবি ওয়াল মাশরিকি, পশ্চিম দিকে ভূমিকম্প হবে, পূর্ব দিকে ভূমিকম্প হবে, আর আরব উপত্যকাগুলো ভূমিকম্পে ডুবে যাবে। নবীজি বললেন আয়েশা শুনে নাও, কিয়ামতের পূর্বে তিনটি বড় 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 ভূমিকম্প হবে। ওই ভূমিকম্পর সঙ্গে সঙ্গে মানুষের আত্মীয়র বন্ধন কেটে যাবে রে। কিয়ামতের দিন আয়েশা তুমি যদি স্বামী নবী নবী বলে কেঁদে কেঁদে মারা যাও, আমি নবী মুহাম্মদ কিঞ্চিত পরিমাণ তোমার কোনো কাজে আসব না, আমি তোমাকে কিচ্ছু করতে পারবো না। অতএব কিয়ামতের দিন কেউ কারো কোনো উপকারে আসবে না, নিজেকে আমালের বিনিময়ে বাঁচাতে হবে। কিয়ামতের দিন নিজেকে আমালের উপরে বাঁচাতে হবে, নচেত হাসরের ময়দানে টিকতে পারবে না, পারবে না। কি করলি তুই ভবে মায়া জালে গেলি ফেসে, আজরাইল সে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা। মরণ কালে পাবি রে তো জান্নাতি আদাব। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। অতএব কবরে কিয়ামতের দিন নিজের আমালের উপরে বাঁচো, পৃথিবীর কেউ কোনো উপকার করবে না, করবে না। টোটাল বক্তব্য কিয়ামতের মাঠে কেউ কারো নয়, নিজেকে নিজেকে বাঁচাতে হবে। কথা বুঝতে পারলেন? একবার হ্যাঁ না বলেন, একটু হ্যাঁ না বলেন, বুঝতে পারলেন? এখন যদি কোনো পীর বাবা বলে যে আমাকে সাজদা করো, আমি তোমাদেরকে দেখে মানা যাবে? বলেন যাবে না। নবীরা অনলি নবী মুহাম্মদ আল্লাহর সুপারিশ, আল্লাহকে সুপারিশ করবেন আল্লাহর হুকুমে। বাকি কোন নবী সেদিন কিয়ামতের দিন উপকার করবে? আরেকটা বলি তাহলে বুঝতে পারবেন। কিছুক্ষণ ধৈর্য ধরে, কিছুক্ষণ ধৈর্য ধরে ঠিক বুঝতে পারবেন। একদিন নবী মুহাম্মদ হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এ মায়েরা মেয়েটা কত দামি, মেয়েটা কত দামি। সে মেয়েটা হলো জান্নাতি নারীদের সর্দার, সর্দারিনী, মেয়েদের লিডার হবেন কে? হযরতে ফাতিমা। হযরতে ফাতিমা রাসূলের বিটি, হযরতে আলীর স্ত্রী, আর হাসান হুসেনের মা। এত দামি মেয়ে, এই মেয়েটার কাছে বিশ্ব নবী এসে একদিন বলছে, এরে বেটি রে, এরে আমার মা, ওরে আমার বেটি, ওরে আমার কলিজা, এরে বেটি রে, তুমি যদি আমার কাছে কিছু চাও এক্ষুনি চেয়ে নাও, আমি বেঁচে আছি তোমাকে দেব। হে বেটি শুনে নাও, যদি তোমার কিছু দরকার থাকে আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিব, আমি তোমাকে দিব, তুমি আমার কাছে চাও। কিন্তু বেটি রে, কিয়ামতের দিন তুমি যদি আমার কাছে এসে বলো, কিয়ামতের দিন তুমি যদি আমাকে ডেকে ডেকে বলো, এরে আব্বা নবী মুহাম্মদ, আমি আপনার বেটি ফাতিমা একটু বিপদের মধ্যে, আপনি আমাকে রক্ষা করুন, সেদিন আমি নবী মুহাম্মদ বাবা বলে তোমার কোনো লাভ হবে না। আমি বাবা হিসেবে সেদিন তোমার কিঞ্চিত পরিমাণ উপকার করতে পারবো না। অতএব কিয়ামতের দিন
নিজেকে বাঁচাতে হবে, আমালের বিনিময় বাঁচাতে হবে। কেউ কোন নবী সেদিন ব্যক্তিগত ভাবে কাজে লাগবে না। আমার এলাকাতে কয়েকটা ছেলে তালবিলিম আছে এখনো আছে, আর আমাদের গ্রামে মাদ্রাসা আছে। তো ছেলেরা মাদ্রাসায় পড়ছে, তার বাপ নামাজ পড়ে না। এরকম আপনার গ্রামে নাই? এরা বলে না কথাজি, ছেলে মাদ্রাসায় পড়ে তার নিজের বাপটাই নামাজ পড়ে না। ওই ছেলে হেদায়েত দিতে পারবে লোককে? হেদায়েতের কথা বলতে পারবে? পারবে না। তো শুনুন, আমি আপনাকে বলছি, এবার সেম কাহিনী হাদিস থেকে আপনাকে শোনাবো। পৃথিবীতে একজন নবী ছিলেন, খুব জবরদস্ত নবী, সবাই চেনেন, সবাই জানেন। তার নাম হলো নবী ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা, এখানে যতগুলো মানুষ আছে আমি কাউকে ব্যক্তিগতভাবে বলছি না, সবাইকে বলছি উত্তর দেন। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম কেউ জানেন? আপনারা কেউ জানেন? কেউ জানেন না? আজার। ইব্রাহিমের বাপের নাম কি ছিল? আজার। বলুন কি ছিল? আজার। তো আজার কি করত? মূর্তি বানাতো, মূর্তি বানাতো। আচ্ছা, এখন প্যাঁচটা কোন জায়গা লাগছে দেখেন তো? ছেলে নবী, ছেলে কি বলুন একবার বলুন। এরা বলে না কথা, কত তাকবীর, নারায়ে তাকবীর। ছেলে নবী, ছেলে কি বললাম, আর বাপ মূর্তি বানাচ্ছে। ব্যাপারটা কেমন দাঁড়ালো বলুন তো? ছেলে বলছে এক আল্লাহকে মানো, এক খোদাকে মানো, এক আল্লাহকে মানো, আর বাপ মূর্তি বানাচ্ছে, বিক্রি করছে, শর্ট করছে, বেশি লম্বা সময় পাবো না। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে যে বলছে এভাবে, আব্বা। ইব্রাহিম বলছে তার বাপ আজারকে, বাবা আপনি আর মূর্তি বানায়েন না, আপনি আমাকে মানেন, মানে ইব্রাহিমকে মানেন, আর আমার আল্লাহকে মানেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবে। বলুন একবার সুবহানাল্লাহ। তো আজর কি বলছে জানেন? বাপ বেটা কি বলছে জানেন? বাপ বেটাকে বলছে, হে ইব্রাহিম, যা বলেছো একবার, দ্বিতীয়বার আর তুমি কথা বলবে না। বাপ ছেলেকে ধমক দিচ্ছে, দেখেন বেশ অনেক লম্বাকে ছাঁটিয়ে ছোট করছে। এবার দেখেন সব শেষ। এবার কিয়ামতের দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জলিলুল কদর নবী, তার ওই বাপ আজর যিনি মূর্তি বানাতেন, কিয়ামতের দিন ধুলোমলিন অবস্থা, ক্লান্ত অবস্থা, চেহারাতে কোনো নূর নাই, পাগলের মতন উস্কো উস্কো চুল, তার শরীরে ধুলোবালি লেগে আছে। এটা পাগল, এক মাস থেকে গোসল করে না, তার শরীরের ক্যারেক্টার, তার অবস্থাটা কেমন হবে? হযরত ইব্রাহিমের বাপ আসরের চেহারা পাগলের মতো, চুলগুলো উস্কো উস্কো, চেহারাতে ধুলোবালি, ক্লান্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে যে বললেন, আব্বা জান, এখন আপনি বুঝতে পারছেন কত জ্বালা, এখন আপনি দেখতে পাচ্ছেন কত জ্বালা। দুনিয়াতে বলেছিলাম আপনি আমাকে মানেন, আল্লাহকে মানেন, আল্লাহ আপনাকে জান্নাত দেবে, কিন্তু দুনিয়াতে আপনি আমাকে মানেননি, আমার আল্লাহকেও মানেননি, আপনি মূর্তি বানিয়েছেন বাবা, এখন বুঝতে পারছেন কত জ্বালা। হযরত ইব্রাহিমের বাপ আজার তখন বলতে লাগলো, রে বেটা ইব্রাহিম তুই শুনে নে, রে বেটা ইব্রাহিম তুমি শুনে নাও, আজকে তুমি আমাকে যা বলবে, আমি তোমার বাপ, আজকে তোমার সব কথা মেনে নিব। এর বেটা ইব্রাহিম শুনো, তুমি আমাকে যা বলবে এখন আমি সব কিছু মানব বেটা, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। এখন এতগুলো লোক আপনারা বলেন ইব্রাহিম তার বাবাকে বাঁচাতে পারবে? সবাই বলেন পারবে না। এবার ইব্রাহিম বলছে দেখতে কি করা যায়। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে 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 বলবেন, আল্লাহ তুমি আমাকে ওয়াদা দিয়েছো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তুমি
তুমি আমাকে ওয়াদা দিয়েছো আমি ইব্রাহিম তোমার কাছে যা চাইবো তুমি তাই দেবে, আমি তোমার কাছে যেটা চাইবো তুমি সেটাই দেবে। অতএব আল্লাহ আমি জান্নাতে যাব ইব্রাহিম আর আমার বাপ সে জাহান্নাম যাবে। এটা ভালো লাগছে না আল্লাহ, এটা ভালো লাগে না, আমার বাপ জাহান্নাম যাবে, এটা কি করে মেনে নিতে পারি না। আল্লাহ তুমি আমার বাবাকেও জান্নাতে দিয়ে দাও, আল্লাহ তুমি তো ওয়াদা করেছো যেটা চাইবো সেটাই দেবে। এবার আল্লাহর উত্তর, এবার আল্লাহর উত্তর, হে রাজাপুর পুকুরিয়ার ভাইরা মায়েরা কান করে শুনে নাও। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইব্রাহিম রে তুমি শুনে নাও, তুমি যেটা বলছো তোমার কথা ঠিক, আমি আল্লাহ যেটা ওয়াদা করেছি আমার ওয়াদা ঠিক, তুমি যেটা বলছো সেটাও কথা ঠিক, আমি আল্লাহ যা ওয়াদা করেছি সেটাও ঠিক। শুনে নাও, তবে আমি আল্লাহ ওই রকম মানুষকে জান্নাতে দিব না, আমি আল্লাহ ওই রকম ব্যক্তিকে জান্নাতে দিব না যে আমার নবী ইব্রাহিমকে মানে না। সে তোমার বাপ হোক চাইছে হোক না কেন, আজকে সেই মানুষকে আমি জান্নাতে দেব না, পাবে না, পাবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গবরি তোর পরে, কি হবে গবরি তোর পরে। চার মাযহাবকে ফরজ নিয়েছি, এক মাযহাবের আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গবরি তোর পর যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমতের পরে, কি হবে গবরি তোর পরে। ও তুই কিয়ামতের দিন কোনো কেউ কাজে আসবে না, নিজের আমলের গতিতে বেঁচে যাও, নচেৎ আফসোস করে মরে গেলে জান্নাতে হবে না, পাবে না, দেবে না। শেষ কথাটাও মেয়েদের উপরে ছাড়ব, শেষ কথাটাও মেয়েদেরকে বুঝাবো যে কিয়ামতের দিন আরো জটিল অবস্থা হবে, তাও কেউ উপকার করবে না। এবার আসেন আমাদের নবীর কথা বললাম, আমাদের নবীর আপন চাচা যে রাসূলের বিপদের সঙ্গী, তিনি এত রাসূলের আপন, কিন্তু বলেন কিয়ামতের দিন নবীজি তার কোনো উপকার করতে পারবেন? সবাই বলেন পারবেন। এখানে একটা কথা বলি, অনেক মানুষ বলে যে নবীর বাপ জান্নাতে যাবে না জাহান্নাম যাবে, এই কথা শুনেছেন কি শুনেননি আপনারা? এরকম প্রশ্ন শুনেননি আপনারা যে নবীর বাপ জান্নাতে না জাহান্নাম? এখন আপনাকে যদি ডাইরেক্ট বলে দিলে তোমার বাপ জাহান্নামে, তোমাকে কেমন লাগবে? এখন অনেক লোক ভাববে যে নবীর বাপ জান্নাতি না জাহান্নাম। এটার এক কথায় উত্তর দিলে হবে না, হাদিস থেকে উত্তর দিতে হবে। আল্লাহ রাসূলের কাছে একটা লোক এসে বলছেন যে আল্লাহর নবী, আমার বাপ তো ওই মূর্খের জামানায়, জাহিলি জামানায় মারা গেছে, আমার বাপ এখন কোথায়? এটা মুসলিমের হাদিস যে আমার বাপ এখন কোথায় আছে? নবীজি বলছেন তোমার বাপ হাজার বদমাশ, সে আপনার বাপ, তা আপনার মনে দুঃখ হবে কি হবে না? এরা কথা বলে না গো, আপনার বাপ জাহান্নাম যাবে কথা যদি বলি আপনার কষ্ট হবে না? হবে। লোকটার মনটা খারাপ হয়ে গেল, আমার বাপ জাহান্নামে। তখন রাসূল বলছেন শোনো, আমার বাপও সেখানে, তোমার বাপ যেখানে। তাহলে কি বুঝলেন? কিছু বুঝতে পারলেন না? আমার বাপও সেখানে, তোমার বাপ যেখানে। তার মানে নবী আসার আগে যে সকল মানুষেরা ছিল তারা তাদের নবীকে মানেনি, অস্বীকার করেছিল। ঈসা আলাইহিস সালামকে মানেনি, তারা অস্বীকার করেছিল। এই জন্য তখনকার সবাই জাহান্নামে।
কথা কি বুঝতে পারলেন? তা আমার বক্তব্য ফিরে চলেন। সব চাইতে রাসূলের বিপদের সঙ্গী দুইজন, একজন নারী একজন পুরুষ, একজন নারী একজন পুরুষ। ওই দুইটি লোক এক বছরেই মারা গেছিলেন। একজন হলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অপরজন রাসূলের চাচা আবু তালেব। দেখেন দেখেন এদিকে দেখেন, আল্লাহর নবী বলেন আমি আমার চাচার জন্য কিয়ামতের দিন কিছু করতে পারবো না। আমার চাচার শেষ কি হবে শোনো, সবচেয়ে কম শাস্তি হবে কি, আমার চাচাকে আমার দিকে দেখে না, আমি পা তুলি না, খালি বুঝার জন্য বললাম, আমার চাচার পায়ে একটা আগুনের স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে। হে রাজাপুরের যুবকেরা, বেটিরা, বোনেরা, খালারা শুনে নাও, দুপুর বেলায় রোডে তুমি যেতে পারো না খালি পায়ে, রোডটা গরম হয়ে গেছে, খালি পায়ে রোডে পা দিয়েছে তো মনে হচ্ছে পাটা পুড়ে গেল। নবীজি বলেন আমার চাচার সবচেয়ে হালকা শাস্তি হলো জাহান্নামের ভিতরে আগুনের স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে, আগুনের চপ্পল পরিয়ে দেওয়া, আগুনের চপ্পল পরিয়ে দেওয়া হবে, ওইটা পরে জাহান্নামে তাকে হেঁটে বেড়াতে হবে। আমি নবী কোনো কাজে আসব না। শুধু তাই নয়, শুনে নাও, যে সকল নারীরা, যে সকল মায়েরা, যে সকল বোনেরা মনে মনে নিয়ত করলেন, ভাবছেন যে আমার স্বামী বড় মাওলানা, আমার স্বামী বড় বক্তা, আমার স্বামী গ্রামের এক নাম্বার হাজী সাহেব, আমার স্বামী বড় পরেশগার, কিয়ামতের দিন বেঁচে যাব, না 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 রে আমার বেটি রে, কিয়ামতের দিন কোন মেয়ে তার স্বামীর নেকি দিয়ে বাঁচতে পারবে না, স্বামীর পরিচয়ে বাঁচতে পারবে না। কোরআনের ভিতরে আল্লাহ বলেন, সূরা তাহরীমের ভিতরে আল্লাহ বলেছে, দুইজন নবীর বিবি, দুইজন নবীর স্ত্রী তারা জাহান্নাম যাবে। নবীর সংসার করেছিল, নবীর জীবন সঙ্গী হয়েছিল, কিন্তু ওই দুইজন নবী তাদের বিবিদেরকে কিয়ামতের দিন বাঁচাতে পারবে না, পারবে না। আল্লাহ কোরআনের ভিতরে বললেন, শুনে নাও, ইমরাআতান নূহ, হযরতে নূহ আলাইহিস সালাম, হযরতে নূহ নবী নিজের বিবিকে কিয়ামতের দিন বাঁচাতে পারবে না, নিজের বিবি জাহান্নাম চলে যাবে। হযরতে নূহ আলাইহিস সালাম দেখবে নিজের নবী কিন্তু কোনো উপকার করবে না। এরপরে আল্লাহ বলেন, শোনো, হযরতে লূত আলাইহিস সালাম, লূত বলে একজন নবী পৃথিবীতে এসেছিলেন, ইনারা নবী ছিলেন, সম্মানীয় ব্যক্তি ছিলেন। হযরতে লূত আলাইহিস সালাম কিয়ামতের দিন দেখতে পাবে তার বিবি জাহান্নাম চলে যাচ্ছে, তার স্ত্রী জাহান্নাম চলে যাচ্ছে, বিবি স্বামী বলে ডাকবে, হযরতে লূত আলাইহিস সালামকে স্বামী স্বামী বলে ডাকবে, কিন্তু হযরতে লূত কিয়ামতের দিন নিজের বিবিকে জাহান্নাম থেকে ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, শুনে নাও, মানজাল্লাযী ইয়াশফাউ, বলো বলো বলো, তোমাদের জন্য কিয়ামতের দিন কে সুপারিশ করবে? সেদিন কে আসবে না, আসবে না, আসবে না। তাহলে কিয়ামতের দিন বাঁচি কি করে মুনি সাহেব? টোটাল 1 ঘন্টা দিয়ে বলছি, কিয়ামত আপনা আপনা বাঁচো, কোরআন ফুসাকুম, নিজেকে বাঁচো, নিজেকে বাঁচো, নিজেকে বাঁচো। আর দুনিয়াতে আপনি আপনার আহালকে বাঁচান, পরিবারকে বাঁচান, কিন্তু মরে গেছে বিচারের মাঠে স্ত্রী আপনাকে দেখে মুখ ফিরিয়ে নেবে, স্বামী আপনাকে দেখে মুখ ফিরিয়ে নেবে, ছেলেরা পালিয়ে যাবে, মা বেটাকে দেখে পালিয়ে যাবে, ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে। শেষের বেলা আল্লাহ তাআলা বলেন কি, শুনে নাও, লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি, উযুহু ইয়াওমাইযিন মুসফিরা। এই কথা
কথাগুলো শুনে ঈমানের কিছু পরিবর্তন আসবে, আপনার ভিতরের কিছু পরিবর্তন আসবে। আল্লাহ বলছেন সেদিন বহু মানুষ ওদের মুখ উজ্জ্বল হবে, ওদের মুখে হাসি থাকবে, ওদের মুখে খুশি হবে। অনেক মানুষ কিয়ামতের দিন তারা হাসবে, ওরা আনন্দ করবে। তারা কারা? যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে। হাসবেন কেন? এক নম্বর তাদের আমল আছে, দুই নম্বর তারা তাদের পরিবার পেয়ে যাবে। তাহলে জান্নাতীরা কিয়ামতের দিন পরিবার পাবে। এখন পরিবারটা কেমন? মা বোন আপনারা 5 মিনিট শুনেন, এটা আপনাদের জন্য বিশেষ করে। এখন আপনারা আমার দিকে দেখেন, সেটা আমি আব্দুর রহমান আর আমার আব্বার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন রাহিমাহুল্লাহ, মারা গেছে। আমার বাপ জান্নাতি হলো, আমি জান্নাতি হলাম। আচ্ছা আপনারা বলেন তো, কিয়ামতের দিন জান্নাতি ঘোষণা, বাপ বেটা হলাম, জান্নাতে চলে গেলাম। জান্নাতে বাপ আর বেটা এক বিছানায় থাকতে পারবে? এরা বলে না কথা, ওদিকে লোক বুঝতে পারেন না, এরকম এরকম করছে অনেকে। পারবে না বললেন, জান্নাতেও পারবে না। চলে গেলাম একটা। দুই, আমি আর আমার নিজের ভাই, একই মা একই বাপ, এক মায়ের পেটের ভাই আমরা, দুই ভাই কিয়ামতের দিন জান্নাতি হলো। এবার আপনারা বলেন, দুই ভাই কিয়ামতের দিন এক জান্নাতে এক ঘরে এক বিছানায় থাকতে পাবো? এটাও পাবো না, বাস পাবেন না। কেউ কেউ বলছে পাবে, কেউ কেউ বলছে পাবে না। এই দুটির উত্তর একসঙ্গে হবে। কিয়ামতের দিন বাপ বেটা একই জান্নাতে একই বিছানায় একই খাটে থাকতে পাবে না। ভাই ভাই একই বিছানায় একই খাটে একই ঘরে জান্নাতে থাকতে পাবে না। বলে জি না। তাহলে বাপ বেটা পাবে না, ভাই ভাই পাবে না, মা বেটিতেও পাবে না। তাহলে পাবে কারা? যদি স্বামী আর স্ত্রী, যদি স্বামী আর স্ত্রী তারা যদি জান্নাতি হয়, তারা দুইজনেই যদি জান্নাতে হয়, এই দুনিয়াতে তারা একই খাটে একই বিছানায় একই ঘরে ঘুমিয়েছে, জান্নাতে এই স্বামীকে আর স্ত্রীকে একই খাটে একই বিছানায় একই খাটে ঘুমাবে, ওদেরকে আল্লাহ পৃথক করবে না। বলুন সুবহানাল্লাহ। নিজের স্বামী স্ত্রী দুনিয়াতে যেমন একসঙ্গে থেকেছে, জান্নাতেও তারা একসঙ্গে থাকবে, জান্নাতেও তারা একসঙ্গে থাকবে, জান্নাতেও তারা একসঙ্গে থাকবে। তাহলে এবার কি দাঁড়ালো? আল্লাহ বলছে উযুহু ইয়াওমা ইদিন মুসফিরা যাহিকাতুম মুস্তাবশিরা উযুহু ইয়াওমা ইদিন আলাইহা গবারা। ওই কিয়ামতের দিনে সবাই সবাইকে ছেড়ে গেলেও কিছু মানুষের মুখ উজ্জ্বল হবে, হাসবে, আনন্দ করবে। তারা তার পরিবারকে পাবে, স্বামী তার স্ত্রীকে পাবে, স্ত্রী তার স্বামীকে পাবে। এর কারণে তাদের মুখগুলো উজ্জ্বল হবে, মুখে তাদের হাসি থাকবে। আর কিছু কিছু লোক ওদের মুখ কুৎসিত হবে, কালো হবে, ওদের মুখটা যেন অন্ধকার হয়ে যাবে। কারণ তারা তাদের স্ত্রী পাবে না, তারা তাদের ছেলে মেয়েদের পাবে না, তারা তাদের পরিবারদেরকে পাবে না, এবং তাদের পা হাতে আমলনামা ধরিয়ে দেওয়া হবে। ওরা তখন বুঝে নেবে এই দুনিয়াতে এই যে ছেলে এই যে মেয়ে, ওদের জন্য এত খাটলাম, এত কষ্ট করলাম, আজকে আমার খাটা বিধা ওরা আমার জন্য কোনো উপকারে আসলো না, আসলো না, আসলো না। এর জন্য তাদের মুখ কালো হবে, কুৎসিত হবে। অতএব কিয়ামতের দিন সঙ্গী হবে আপনার কে? কিয়ামতের দিন সাথী হবে কে? এই কথাটা এক কথার ভিতরে বুঝে না। আপনি দুনিয়াতে আল্লাহকে
পারলেন না, নামাজ পড়লেন না, ছেলে মেয়ের জন্য কিন্তু ছেলে মেয়ে কাজে হলো না। কিন্তু নবীজি বলছেন কিয়ামতের দিন আপনার কিছু কিছু ছেলেরা বাপ মায়ের কাজে লেগে যাবে। কিয়ামতের দিনে এক শ্রেণী ছেলে আছে, এক প্রকার মেয়ে আছে যারা তাদের বাপের কাজে লাগবে, যারা তাদের মায়ের কাজে লাগবে, যারা পরকালে সঙ্গী হবে। ওই ছেলেগুলো কারা, ওই মেয়েগুলো কারা, কিয়ামতের দিন আপনার উপকার করবে তারা কারা? এই মরে যাবেন আপনারা, আপনারা মরার পরেও ছেলে মেয়েদের কাছে উপকৃত হবেন। সেই ছেলে মেয়ে কারা, সেই ছেলে মেয়ে কারা? নবীজি বলছেন আওয়ালাদুন সালিহুন, আওয়ালাদুন সালিহুন, নেক সন্তান, নেক সন্তান, নেক সন্তান ইয়াদউ লাহু, বাপ মায়ের জন্য যদি একবার দোয়া করে। আপনি মরে গেলেন ভাইরা, তিনটা ছেলে রেখে দিয়েছেন, তিনটা মেয়ে রেখে দিয়ে মারা গেলেন। মরার পর কেউ আপনার কবর জিয়ারত করলো না, কোনদিন কবরের কাছে গেল না, কোনদিন বাপের জন্য দোয়া করলো না। বড় ছেলে যেটা শুক্রবার নামাজ পড়েছে, নামাজ পড়ে তার বাপের কবরটা দেখেছে, মনটা কেঁদেছে, বাপের কবরের দিকে তাকিয়ে এরকম আল্লাহর দিকে হাত তুলে বলেছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমাকে, আল্লাহ তুমি আমার বাবা মাকে maaf করে দাও। ওইভাবে দেখো যেভাবে আমাকে আমার বাপ মা আমাকে ছোটবেলায় দেখেছিল। নবীজি বলেন এই ছেলে, এই নেক সন্তান যদি বাপ মায়ের জন্য দোয়া করে, মা বাপের জন্য দোয়া করে, এই ছেলের দোয়া কিয়ামতের দিন কবরের ভিতরে পরকালে বাপ উপকৃত হবে, সন্তানের দোয়ায় লাভবান হবে। অন্য ছেলেরা যারা দোয়া করে না, যারা নামাজ পড়ে না, এক কথায় যারা সালেহ নয়, এক কথায় যারা ভালো নয়, ওই ছেলেরা বাবা মায়ের কোনো কাজে লাগবে না। এদের জন্য খাটলেন, এদের জন্য সময় দেবে, মরার পর কোনো কাজে আসবে না। কেটেছি যাদের তরে তারা আজ কত দূরে, নেই না খোঁজ মোরে কঠিন কবরে। কেটেছি যাদের তরে তারা আজ কত দূরে, নেই না খোঁজ মোরে কঠিন কবরে। গেল সব ভুলে বাবা মেয়ে ছেলে, মা বাপ ভাই বোন সবাই গেল সরে। ও আমি যাদের তোরে বাদলাম ঘর গো, ও আমি যাদের তোরে বাদলাম ঘর, পর হলো আজ মোরে, পর হলো আজ মোরে কঠিন কবরে। ওগো আমার আল্লাহ থাকবো কেমন ধারে কঠিন কবরে। ওগো আমার আল্লাহ। একবার তাকবীর, নারে তাকবীর। এখানে দুটি কথা রাখছি, জমা রাখলাম। তাহলে মরে গেলে এই ছেলে মেয়ে নাতি পোতা এগুলো আপনার বিপদ, এগুলো আপনার নেকি লয়, এগুলো আপনার কি হবে বলুন তো? বিপদ। আল্লাহ ওটাই বলেছেন লা তুলহিকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের মা, তোমাদের আওলাদ আল্লাহর জিকির থেকে যেন তোমাদের গাফিল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মা বোন আপনারা বসেছেন আলহামদুলিল্লাহ, রাজাপুরের বোনেরা মায়েরা, কিন্তু আপনাদের সামনে জায়গা আছে, আমিও বুঝতে পারছি, আর আমাকে বলেও দিল। পেছনে দেখেন একদম গেট অবধি জাম হয়ে গেছে। তো মা বোন আপনার জায়গাটুকু ছেড়ে দেন, আপনার দিনী বোন যিনি আসবেন তাকে বসার জায়গা দেন। আপনি জায়গাটা চেঞ্জ করেন, আপনার দিনী বোনের জন্য আপনার জায়গা ছেড়ে দিয়ে আপনি একটু আগে আসুন, আপনার একটু করে আগান। মা বোন আপনারা আগান, একটু বসার জায়গা দেন। আল্লাহ আপনাদের তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। এবার আপনাদেরকে পরকালের টোটাল সঙ্গীকে পৌঁছে দেব।
কেউ লাভ কেউ উপকার করবে না। এবার একটা ছেলের কথা বললাম যে ছেলেগুলো নেক। এখন নেক ছেলে মানে আপনারা তো বুঝেন, আর বুঝাতে হবে না। নেক মানে ভালো, ভালো ছেলে। ভালো ছেলের সংজ্ঞা কি? ভালো লোকের সংজ্ঞা অনেক, সলিহিনের সংজ্ঞা অনেক। ওগুলো বলতে গেলে এক ঘন্টা টাইম আমার নষ্ট হবে, তো আমি ওদিকে যাব না। যে ছেলেগুলো আল্লাহ মানে, নবী মানে, এরকম ছেলে যদি মা বাপের জন্য দোয়া করে, আল্লাহ সেই দোয়া কবরে পৌঁছে দেয়। একবার যদি বলুন সুবহানাল্লাহ। এজন্য আপনার বাপ কষ্ট করে আপনাকে মানুষ করেছে, ওই মা বাপের জন্য একটু দোয়া করবেন। একবার বলুন ইনশাআল্লাহ। বলুন একবার ইনশাআল্লাহ। মা বাপের জন্য দোয়া করবেন, বলুন ইনশাআল্লাহ। দোয়া করবেন, আপনার দোয়ার দিকে তারা তাকিয়ে থাকে। 2 নম্বর, ছেলে মেয়ে আরেক ভাবে আপনাকে উপকৃত করবে। যে ছেলেগুলো, যে আওলাদগুলো, অর্থাৎ আপনার ছেলে মেয়ে নাতি পোতা বউ বেটি, এক কথায় আপনার আওলাদ, আপনার বংশ, যাদেরকে আপনি দুনিয়াতে ছেড়ে চলে গেলেন কবরে, ওই ছেলেরা, ওই বংশের লোকেরা আপনার আরেক ভাবে উপকার করতে পারে। সেটা কি? সেটা আবার আপনাদেরকে বলছি, সেটা হলো যদি তারা আপনার জন্য সাদকা করে, দান করে, সাদকা করে। যেমন আমার কথায় বিরক্ত হবেন না, যেমন আমার বাবা মারা গেছে, আমার গ্রামে জলসা হলো, আমার বাবা মারা গেছে আজকে 4 বছর পার হয়ে গেছে, 5 বছর চলছে। আমার গ্রামে জলসাতে আমি স্টেজে দিয়ে বললাম 5,000 টাকা আমার বাপের জন্য দান করলাম। মুসল্লি ভাই যারা আছে, সমাজ এলাকার মানুষরা আছে, আমার বাপের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ তাআলা আমার বাপের কবরের শাস্তিকে মাফ করে দেয়। বক্তা স্টেজে দিয়ে বলছে, আব্দুর রহমান ভাই 5,000 টাকা দিয়ে তার বাপ মারা গেছে, আল্লাহ তাআলা তার বাপের কবরের শাস্তিকে মাফ করে এই দানের উসিলাতে। এবার আপনারা বলেন, এই দোয়া আল্লাহ কবুল করবে, করবে? সবাই বলে কেমন করবে? আপনারা এমন ভাবে বলছেন, নাও করতে পারে, করবে তো, তার জোর নাই গো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার দিকে দেখেন, বলছে যে কবরে আযাব হচ্ছে, আগুন জ্বলছে, দাউ দাউ করে জ্বলছে। যদি কেউ ওই কবরে যে শুয়ে আছে তার জন্য যদি দান করে, সাদকা করে, বিশ্বনবী বললেন সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। যেমন এই বাড়িতে আগুন জ্বলছে, এই বাড়িতে, রাস্তার ওই পাশের বাড়িতে আগুন জ্বলছে, একদম দাউ দাউ করে আগুন জ্বলছে। এখানকার প্রধান ফোন করে দিল সব মালদাতে, ফায়ার সার্ভিস রাজাপুরে আগুন ধরেছে, তাড়াতাড়ি কুইক একদম ইমার্জেন্সি গাড়ি লাগাও। একদম 20 মিনিটের মধ্যে মালদা থেকে গাড়ি চলে এলো, আর ট্যাঙ্কার থেকে 5 দিক থেকে 4 দিক থেকে পাইপ লাগিয়ে দিল, সা সা করে আগুন নিভে যাবে। কি বলছেন, নিভে কি নিভে না? কথা বলেন না, নিভবে। নবীজি বলছেন আগুন দাও দাও করে জ্বলছে, ওই আগুনে পানি ঢেলে দিলে যেমন আগুন নিভে যায়। মৃত্যু ব্যক্তি কবরে আছে, কবরে আযাব হচ্ছে, শাস্তি হচ্ছে, ওদের জন্য যদি তার ছেলে মেয়ে আওলাদ নেক সন্তানেরা যদি দান করে, আল্লাহ এই দান কবুল করেন এবং কবরের আযাব বন্ধ করেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তাহলে 2 ভাবে ছেলে মেয়েরা উপকার করলো। 1 দোয়া, তাহলে আমরা দোয়া করব, সবাই বলুন ইনশাআল্লাহ। 2 আপনার মৃত্যু মা যে মায়ের স্তনের দুধ পান করলেন, মায়ের এক ফোঁটা দুধের মূল্য পৃথিবীর কোনো টাকা দিয়ে কিনা যায় না। সেই মা, গর্ভধারিণী মা আপনাকে স্তনের দুধ দিয়ে 2 বছর মানুষ করেছে, 2 বছর দুধ দিয়েছে। সেই মায়ের জন্য আপনি কিছু দান করবেন, কিছু সাদকা করবেন। আপনাকে জন্ম দিয়ে আপনার মা সার্থক হবে, আপনার মা কামিয়াব হবে যে আমার সন্তানের কাছ থেকে আমি উপকৃত হলাম। আর আপনি এমন সন্তান নিজের মায়ের জন্য কোনোদিন দোয়া করেননি, নিজের বাপের জন্য কোনোদিন দোয়া করেননি, নিজের মায়ের জন্য কোনোদিন 10টা টাকা মসজিদে দেননি, বাপের জন্য কোনোদিন 20টা টাকা মসজিদে দেননি। আপনি অযোগ্য সন্তান, আপনি বাপের কিঞ্চিত পরিমাণ লাভ করতে পারেননি, উপকার করতে পারলেন না। তাই আমি আমার রাজাপুর, আমার পুরিয়া, আমার এই সব এলাকার ভাইদেরকে, আমার মা বোনদেরকে অনুরোধ করব, যে সকল মা নিজের মাকে ছেড়ে দিয়েছেন,
মাকে কবরে বিদায় দিয়েছেন, যে সকল ভাইরা নিজের মাকে কবরে রেখে এসেছেন, নিজের বাপকে কবরে মাটি দিয়েছেন অন্ধকার ঘরে, সেই সকল মায়েদের জন্য, সেই সকল বাপেদের জন্য আপনারা দান করবেন, আপনারা দোয়া নেবেন, মা বাপের জন্য দোয়া করবেন। তাই আমি আপনাদের ভাই আজকের আলোচনায় প্রায় সোয়া ঘন্টা পার হয়ে গেল, দীর্ঘক্ষণ আপনাদেরকে বলে একটা আবেদন করব, আপনাদের মধ্যে যার মা কবরে আছে, যার বাপ কবরে আছে, আমার মায়েরা অনেকের স্বামী কবরে চলে গেছে, অনেকের বাবা কবরে চলে গেছে, আপনি আপনার বাপের জন্য, আপনি আমার মায়ের জন্য, আপনি আপনার নিজের গর্ভধারিণী মায়ের জন্য 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা এই মাদ্রাসা, এই গরিব মাদ্রাসা, এই মেয়েদের মাদ্রাসা, যে মাদ্রাসার বিল্ডিং আপনারা গত বছর দেখেছিলেন শুরু হচ্ছিল, ভীম ঢালা হয়েছিল, আজকে কয়েকটা রুম কমপ্লিট হয়ে গেছে এবং দেখেন প্রায় 7 অবধি উপরে 7 দিতে হবে, লক্ষ লক্ষ টাকার দরকার আছে আপনাদের কাছে। তাই আমি একজন প্রথম নাম্বার দাতা, একজন প্রথম নাম্বার দান করনে ওয়ালা, প্রথম নাম্বার দানবী যিনি বলবেন যে ভাই আব্দুর রহমান, আমি এই মাদ্রাসায় নিজের মায়ের জন্য, আমি আমার মায়ের ঋণ শোধ করতে পারবো না, আমি আমার মায়ের জন্য 50,000 টাকা দান করব, এই রকম একজন মানুষ, এই রকম একজন মায়ের পাগল ছেলে, মায়ের যোগ্য বেটা, একজন 50,000 টাকা, কেউ দিবেন 20,000 টাকা, কেউ দিবেন 10,000 টাকা, কেউ দিবেন 5,000 টাকা, এক নম্বর একটা দান, এক নম্বর কে দিবেন প্রথম দান, এটাই প্রথম দান আমার হাতে হবে, আমি তার সঙ্গে মুসাফা করে প্রথম দোয়া তার জন্য করব ইনশাআল্লাহ। প্রথম এতগুলো মানুষ বসে আছেন, দানের সিলসিলা কার হাত দিয়ে শুরু হবে আমি জানি না, তবে আল্লাহ যাকে কবুল করবেন সেই প্রথম দাতা হবেন। আজকের বৈঠকে আমার হাতে এক নাম্বার দান হবে, এটাই প্রথম দান। একটা লোক কোন আল্লাহর বান্দা, আপনি 5,000 দিবেন, 10,000 দিবেন, 20,000, 50,000 দিবেন, আপনার যেটা সামর্থ্যে আসবে সেটা আপনি দান করবেন। তবে রাজাপুরের ভাইয়েরা, ঠিকাদারেরা, ব্যবসায়ীরা, যারা বিল্ডিং ঠিকাদারি করেন, বিভিন্ন জায়গায় ঠিকাদারি করেন, যারা ব্যবসা বাণিজ্য করেন, তারা 50,000 টাকা, 1 লক্ষ টাকা পর্যন্ত দিতে পারবেন এই মাদ্রাসায়। আমি প্রত্যেকবার পেয়েছি, এবারও আমার হাতে পাবেন। ভাই প্রথম নাম্বার দাতা একজন কমসে কম 10,000 টাকা কমসে কম শুরু একটা করেন আজকের আলোচনায়। কে আছেন প্রথম 1 নাম্বার? দেখেন আমার হাতে 1 নাম্বার দাতা 2500 টাকা, আচ্ছা 3200 টাকা, এগুলো আগেই খুচরো দান, যে যেমন পেরেছিলেন সেগুলো দিয়েছিলেন, কিন্তু আমি যখন চাইলাম, এগুলো চাওয়ার আগে দিয়েছেন, আমি যখন চাইলাম একজন প্রথম দাতা, আল্লাহর কোন বান্দা, আপনি খালি শুরুয়াত করেন যে আপনি চাইলেন ভাই, তাই আপনার হাতে আমি শুরুটা করলাম। আপনার দেখে বাকি যারা দান করবেন, আপনি তাদের কাছ থেকেও নেকির একটা অংশ, নেকির একটা পার্সেন্ট পাবেন। মিলে ঝুলে অনেকজন মিলে এইখানে কেউ 100, কেউ 200, কেউ 500, কেউ 1000, এই করে 3200 টাকা, 3200 টাকা এই মাদ্রাসার জন্য দিয়েছেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। ভাই একটা কমসে কম শুরু করেন 10,000 টাকা, একজন আল্লাহর বান্দা শুরু করে 10,000 টাকা। এখানে অনেক মানুষ আছেন দেবে দেবে, ভাবনা চিন্তা করছে যে এখন দেব না পরে দিব। আপনি শুরু করেন নেকির কাজটা, ইনশাআল্লাহ আপনি ডবল নেকি পাবেন। কেন? আপনার দেখে যারা আসবে তারা তাদের কাছ থেকে একটা নেকির ভাগ পাবে। যাই হোক, চাওয়ার পর আবার খুচরো দান 150 টাকা, একজন 100 টাকা, একজন 50 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। ভাই 5,000 টাকা দেবেন, এরকম মানসিকতা নিয়ে আপনারা কেউ আসেননি ভাই। আল্লাহু আকবার। 5,000 টাকা আমি বলেছি শুরু করে, আপনার দেখে বাকি 10 জন আসবে ইনশাআল্লাহ। এটা নেকির কাজ, নেকির কাজ শুরু করবেন, আপনি নেকি বেশি পাবেন না। এখানে যারা আছেন আপনি এটা দান, যে আমি শুরু করলাম, আমার হাতে 5,000 থেকে চেয়েছি, 5,000, 10,000, 20,000, 50,000, যা সম্ভব। আমি তো পারি না, আলহামদুলিল্লাহ 500 টাকা দিলেন, এই গ্রামে তো বাড়ি
অন্য গ্রাম মাকাইয়া। আচ্ছা, মাকাইয়া থেকে ওই মাকাইয়া ঘাট, আমি ওখানে জলসা করেছি 2 বার, শোলমারিতে জলসা করেছি 2 বার, আপনি বিশ্বনাথে প্রায় 3 বার কিছু এলাকা আমার যাওয়া আছে। মাকাইয়া থেকে দেখেন 500 টাকা, আল্লাহ মাকাইয়া গ্রাম। আর আপনারা রাজাপুরের যুবকেরা কৈশোর ছেলেরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জামাল হোসেন বাপ দুজন আছে না, মারা গেছে, নেক তিনি বেঁচে আছেন। আল্লাহ বাপ মায়ের জন্য 5-5 করে 10,000 টাকা। একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। তুমি কি করো? বাইরে খাট। আল্লাহু আকবার। জামাল হোসেন, আল্লাহ আল্লাহ বাপেরও কারণে, দেখো মায়েরও কারণে 5-5 করে আল্লাহ 10,000 দান। উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। ও গো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানের দান লাও কবুল করিয়া। মনের অনেক উদ্দেশ্য পূরণ করিবে, মা বাপের নেক হায়াত তুমি দারাজিবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। আল্লাহ মাশাআল্লাহ। যেগুলো লেখা লিখে নেবেন, যারা লিখছে ঠিক আছে। আরেকজন ভাই যুবক ছেলে, এ ভাই যুবক ছেলে নাম কি দেখে, এটা যুবক ছেলে 1,500 টাকা। কি নাম? তো 1.5 রিকাত তো নামাজ নাই ভাই, 2 রিকাত নামাজ আছে, 1 রিকাত 2 রিকাত 3 রিকাত 4 রিকাত আছে, আর 500 মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মাসুদ করিম ওই 7 ঘুরিয়ে থেকে দেখেন 2 রিকাত নামাজ 2,000 টাকা। আল্লাহ রাসূল বলেন সালাতুল লাইলে মাসনা মাসনা, রাতের নামাজ 2 করে, দেখেন রাতের 2 রিকাত নামাজের দাম, মাশাআল্লাহ। আরেকজন 200 টাকা, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আল্লাহ তুমি তোমার বান্দা 2000 টাকা দিয়েছেন, আল্লাহ আল্লাহ তুমি তার দান কবুল করো, আল্লাহ নেক উদ্দেশ্য পূর্ণ করো, আমিন আমিন আমিন। আমার এক মামা বুলবুল আছে, ও তো দুবাই চলে গেছে, তো বুলবুল মানে মামা দুবাইয়ে আছে। তো আলহামদুলিল্লাহ মামার কামাই মাশাআল্লাহ ভালো। সোহেলের মামা আমার মামা, তো মামা এখন দুবাইয়ে আছে। দুবাই মানে বুঝতে পারছেন পয়সার দেশ। তো যে এখানে নাই, ও মামার সঙ্গে আমার কথাও নাই। যদি কিছু কথা থাকতো তাহলে কিছু বলতাম। তো বুলবুল মামার কাছ থেকে ঘোষণা এসেছে 10,000 টাকা তিনি দেবেন, ওয়াদা করেছেন। আল্লাহ মামাকে তুমি সহি সালামতে রাখো, একবার বলুন আল্লাহুম্মা আমিন। একটু আমিন বলুন। আল্লাহ মামার কামাই রুজি রোজগারে তুমি বরকত দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। 200 টাকা কি নাম? খাবির হোসেন। খাবির হোসেন বোরগাছি থেকে, একটু ওইদিকে চলে যাও, একটু মোবাইল নাম্বারটাও দিয়ে দাও তাহলে সুবিধা হবে। বোরগাছি থেকে খাবির হোসেন 800 টাকা বাকি, আর 200 টাকা নগদ, 1000 টাকা, তাহলে 10,000 দুইজন হলো। আমার মামা তিনি 10,000, আর জামাল দিয়েছেন 5-5 করে 10,000 টাকা, আরেকজন দিয়েছেন 210 টাকা, 30-20 টাকা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। আচ্ছা, মিজানুর রহমান ভাই, মিজানুর এখানে আছে, ওটা নাকি? আচ্ছা মাশাআল্লাহ, তিনি ঘোষণা করেছেন 3,000 টাকা। মিজানুর তিনি ঘোষণা দিয়েছেন 3,000 টাকা। এখানে আছে কি আব্দুল? আচ্ছা যাই হোক, তো 3,000 টাকা কম হয়ে যাবে। যারা